ভাই পানির জন্য একবারে লাইব্রেরি পুন্টি টিউবওয়েল ছিল, ওখানে গেলাম, ওখানে পানি নাই। তারপর বাজির মোড় আসলাম, টিউবওয়েল, এখানে টিউবওয়েল নষ্ট, লাইব্রেরি পুন্টি টিউবওয়েল নষ্ট, সব নষ্ট, বুঝছেন। তারপরে এখন মসজিদে আছি, বাজির মোড় মসজিদের এখানে যে বাইতুল ওয়াদুদ যাবে মসজিদ, এখানে আসছি। পানির কোনো সুব্যবস্থা নাই, এখন কি করতে আমার মাথা ধরতেছে না। হ্যাঁ আমি যাইতেছি, পানির যে অভাব পড়ছে এখন, পানি না থাকলে রান্না করে নিতে না, আজকাল অসুস্থ জন্য খাওয়া দাওয়া বন্ধ। কি এক অবস্থা মনে করলাম ভাই, সবকিছু আল্লাহ রিজিকের বিষয়। আমরা কিন্তু এটা চেষ্টা না করলে আমাদের আর ইফতার হইব না। এই যে আমরা যে লোক কতজন 80 জন লোক, আমরা আজকে খাওয়া দাওয়া করবো, বাইরে বাড়িতে যাওয়া বাড়িতে যাওয়ার পরে যদি দেখি তারা পানি নাই, তাহলে আমাদের শেষ পরিণতি কি হবে? শেষ পরিণতি কারেন্ট আসলে তারপরে কি হবে, রান্না কি হবে, কিন্তু আমাদের খাওয়া যদি না হয় তাহলে গরিব দুঃখীরা খাবে। এটা সন্ধ্যার সময় যদি আপনার কারেন্ট আসে তাহলে আমাদের হবে, সবাই কি থাকবে? সবার জন্য না, আমরা এটা স্যাক্রিফাইস করে দিলাম গরিব দুঃখীদের জন্য। বিশাল ঝামেলায় পড়ে গেলাম আমরা সবাই। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি সময় নষ্ট না করি। ভাই, আপনার মনটা খারাপ হয়ে গেল না? আমরা এখন পানির সন্ধানে, ঠিক আছে, বারবার বাড়িতে যাবো, বারবার বাড়িতে যাওয়ার পরে যদি পানি পাই। প্রথমত কি হয়েছে আজকে, এটা পুরাটা ভাঙ্গা কোন পুরোটা কর সময় নাই তো ভাই। আজকে হয়েছে আমাদের প্রতিষ্ঠান চালু আছে, ঠিক আছে, কিন্তু কারেন্ট নাই, পানি কোথাও নাই। বাজির মোড় ঘুরে ফেলছি, তারপরে লাইব্রেরি পড়তে গেলাম, সেখানে পানি পাইলাম না। অবশেষে মসজিদে এলাম, বাইতুল ওয়াদুদ যাবে মসজিদে, এখানে পানি নাই। এখন আমাদের নুরজান ভাইকে ফোন দিলাম, ঠিক আছে, নুরজান ভাইকে ফোন দেওয়ার পর উনি বলছে বাহার ভাই বাড়িতে যেতে, তো বাহার ভাইয়ের বাড়িতে যাচ্ছি, তো দেখা যাক কি হয়। চলেন আমরা সবাই চলে যাই বাহার ভাইয়ের বাড়িতে। ওকে, এখন আমরা চলে যাচ্ছি বাহার ভাইয়ের বাড়িতে পানির অভিযানে। চলেন দেখা যাক হানি ভাই পানি ম্যানেজ করতে পারে কিনা। এই যে পানির অভিযান আমরা। হাজিপুর যে আপনার ব্রিজের নিচে পানি আছে, ওটা থেকে এক মাস পানি আছে। আমরা অলরেডি চলে আসছি বাহার ভাইয়ের দোকানে, ঠিক আছে, বাহার ভাইয়ের দোকান তালাবদ্ধ। এখন আমাদের অবস্থা যে মোহাম্মদ আলী এন্টারপ্রাইজ, বাহার ভাইয়ের দোকান বন্ধ। এখন আমরা পানি কোথায় পাই? বাহার ভাইয়ের বাড়ি কোথায়? জি সামনে, তো চলেন সামনে আমরা চলছি বাহার ভাইয়ের বাড়িতে পানি দেবেন। হ্যাঁ হ্যাঁ, কোথায়? তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। বাহার ভাইয়ের বাড়ি কোথায় ছিল তুমি? হ্যাঁ চলো আমার সাথে। তোমার বাড়িতে টিউবওয়েল আছে? টিউবওয়েল আছে? পানি যে চাপ দিলে পানি পড়ে, কল হোয়াট? আসো আসো, আয়ো আয়ো, একদম আগামী প্রজন্ম, আয়ো। এটা কি বলছি নাকি বিক্রি করে নাকি? বাড়িটা আমাদের ছোট নেতা আসসালামু আলাইকুম। এটা কি বাহার বাড়ি বাড়ি কোনটা? বানিয়েছো কত দূরে আমরা বাসা? মাঝের দিকে অনেক বেলা তো চলে, এখানে পানি নাই ওনারা তো আমাদের দিচ্ছে। চলেন আমরা এখন বাড়ির দিকে, মাঝের দিকে বলে বাড়ি, চলেন চলেন।
এটা চাঁদ বাজার হয়ে আমরা বাড়িতে যাচ্ছি। দয়াল বাবার মাজার, হ্যাঁ দয়াল বাবার মাজার, এর জন্য আমরা আধা ঘন্টা খুঁজতে খুঁজতে একদম রসিন্দি শহর অলরেডি অর্ধেকটা ঘোরাঘুরি করে ফেলছি, পানি পাইতেছি না, অথচ পানি এখানে পচে হচ্ছে। দেখুন আমরা কি এই বাড়িতে ঢুকতে পারি পানির জন্য? যেহেতু পানি নিচে পড়তেছে, আমরা এই বাড়িতে ঢুকে দেখি পানি দিতে পারি, দেবে কিনা। এটার জন্য আমরা এক বাড়িতে পানি দেবে, হ্যাঁ এই বারবার ঘর কোনটা ভিতরে চিপা দিই, অনেক বড় পানি পাই। আসলে তো দেখি আমরা বলে যে আবহাওয়া পানির জন্য পানি নিয়ে যাবো নাকি আমাদেরকে একবার পানি দিতে পারবেন? আলহামদুলিল্লাহ অবশ্যই ব্যবস্থা হচ্ছে পানি, খালা বলছে পানি নিতে, হ্যাঁ এখান থেকে পানি নিতে বলছে। ধন্যবাদ আপনাকে। ঘুরতে ঘুরতে প্রায় আধা ঘন্টার সময় আমরা অনেক ঘোরাঘুরি করছি। এই যে মাছগুলো দেখান, যে সবাইকে দেখান, শুরু করে আমরা পানি পাইছি কোনো 1 কিলোমিটার দূরে। যাক আলহামদুলিল্লাহ, ওনার পুরো আমাদেরকে পানি দিয়েছে। আমরা যে রোজানা যে কষ্ট করছি আজকে পানির জন্য, বাসায় আর আমরা এমনিতে কত পানি অপচয় করি। পানি যে কি পানির ওপর নাম জীবন, এটি আজকে আমি আবহাওয়া নিই আজকে 24 বছরের ভিতরে আমি আজকে উপলব্ধি করতে পারলাম, মানে সচক্ষে দেখতে পারলাম এবং এই পরিস্থিতি শিখে হলাম যে পানির মূল্য যে কত। আজকে যদি আমরা পানি না পাইতাম তাহলে আমরা যে 80 জন লোক আছি, আমাদের সকলের অবস্থা মানে খাওয়া দাওয়া আজকে বন্ধ থাকতো, যে বাজার সাথে করছি আজকে মুরগ পোলাও সব কিছু আজকে মানে নষ্ট হয়েছে। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ আমরা পানি দিতে পাইছি, এটা দিয়ে আমরা কাজ চালিয়ে দেবো ইনশাআল্লাহ। এত লোকে হইব না হইলে ভাই কিছু করার নাই, কারণ হচ্ছে যে অনেক দিন হচ্ছে আমাদের বাড়ির মধ্যে প্রায় কমসে কম 7-8 কিলোমিটার হইব। ভাই রিস্কা নাই যে রিস্কা দিয়ে নিব। আমরা এই 4 জন যুদ্ধ করে আমরা বিজয় হয়েছি, অর্থাৎ পানি পেয়েছি, পানির সঙ্গে বেরোবে আমরা পানি পেয়েছি আলহামদুলিল্লাহ। আজকে ছেলেমেয়েদেরকে বলবো পানির জন্য অপেক্ষা না করে, পানির জন্য যে কি কষ্ট করছি, আমার জীবন আমার এত কষ্ট করে পানি